মুআজ্জাজ মুহতারাম অধিকার মুসল্লিয়ান ইজম, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন অন্যান্য জুমআর খুতবার ন্যায় আজকেও এই জুমআর খুতবায় আমাদেরকে অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। সে মহান মুনিব রব্বুল আলামিন তার শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক বিশ্ব মানবতার অগ্রদূত জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার কারণে আমরা চূড়ান্ত হিদায়াতের পথের সন্ধান পেয়েছি। আমরা গত জুমআতে 3টি উসুল নিয়ে আলোচনা করেছিলাম, আর আজকেও বাকি 2টি উসুল নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের 4র্থ উসুল হলো আল উসুলুদ দাওয়া। আমরা কিভাবে দাওয়াতি কাজ করতে যে আমরা কোন উসুলকে ফলো করব, বা দাওয়াতি কাজ করা এটা আমাদের বিধান কি। আমাদের এখানে অনেকেই আছে এমন যে আমরা ইসলামের দাওয়াত এটা মানুষকে দেই না, দেওয়ার কাজ করি না। আমরা ইসলামকে বিভক্ত করেছি। একদল দাওয়ার কাজ করে, একদল তাসকিয়ার কাজ করে, একদল ইসলার কাজ করে, একদল সংগঠনের কাজ করে, একদল জিহাদের কাজ করে। আমরা এক একজন এক একটা বিষয়কে নিয়ে ইসলামকে আলাদা করে ফেলেছি। কিন্তু ইসলামটা পরিপূর্ণ না অপরিপূর্ণ? তাহলে একজন মুমিনের মধ্যে ইসলামের প্রত্যেকটা বিষয়ে উপস্থিত থাকা এটা একান্ত ঈমানের দাবি বা জরুরি। এরকমই একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দাওয়াত। আরবি বালাগা ইয়াবলিগু, বালাগা মানে হলো পৌঁছে দেওয়া, মুবালাগা থেকে এসেছে। অর্থাৎ আপনি মানুষের কাছে আল্লাহর কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিশুদ্ধ হাদিস, যেটা আল্লাহ আপনাকে ওহীর মাধ্যমে রাসূলের মাধ্যমে জানিয়েছেন, এইটা যে মানুষকে আপনি পৌঁছে দিচ্ছেন, আরবিতে তাকে বলা হয় তাবলীগ, মানে দ্বীনের প্রচার করা। দ্বীনের প্রচার করলে লাভ কি হবে, এই ব্যাপারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান 3 নম্বর সূরার পরপর 2টি আয়াত 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম, তোমাদের মধ্যে এমন একটা থাকবে উম্মাতের মধ্যে, উম্মাতুই ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে আল্লাহর রাস্তার দিকে মানুষকে ডাকবে। ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের উম্মতের মধ্যে একদল এমন থাকা চাই, বা একটি দল এমন হবে, ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে আল্লাহর রাস্তার দিকে মানুষকে কি করবে, আহ্বান করবে, ডাকবে। এবং কি করবে, ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ইয়া'মুরুনা বিল মা'রুফ, এবং তারা ভালো কাজের আদেশ প্রদান করবে এবং তারা মন্দ কাজের বাধা প্রদান করবে। নিষেধ করবে না, কিন্তু কি প্রদান করবে, বাধা প্রদান করবে। যেখানে অন্যায় দেখবে, যেখানে বিদআত দেখবে, যেখানে শিরিক দেখবে, যেখানে কুফর দেখবে, যেখানে তাগুত দেখবে, আল্লাহ দ্রোহিতার কাজ দেখবে, সাথে সাথে সে বাধা দেবে, হাত দিয়ে দেবে, জবান দিয়ে দেবে। না হলে অন্তর দিয়ে এটাকে কিভাবে নিশ্চিহ্ন করা যায় সেটার প্ল্যান, সেটার সব অন্তর থেকে আঁকতে হবে। যালিকা আদাফুল ঈমান, এটা হলো ঈমানের সবথেকে নিচ অংশ। ওয়ায়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তাহলে এই আয়াতে একজন মুমিনের জন্য আল্লাহ 3টি বিষয় দিয়েছেন। এক হলো ইয়াদউনা ইলাল খায়র, ভালো কাজের দিকে মানুষকে ডাকবে। দ্বিতীয় হলো ইয়ামুরুনা বিল মা'রুফ, মানুষকে ভালো কাজের আদেশ দেবে, ভালো কাজ করার জন্য মানুষকে উৎসাহ দেবে। আরেকটা হলো ইয়ানহাউনা আনিল মুনকার, যেখানে পাপ, যেখানে ইসলাম বিরোধী, ইসলাম বিবর্জিত কাজ দেখবে, সে বাধা প্রদান করবে। হয় হাত দিয়ে করবে, না হয় জবান দিয়ে করবে, লিখনের মাধ্যমে করবে, তার শক্তি অনুপাতে সে এটা করবে। যদি এর কোনো কিছুই করা সম্ভব না হয়, অন্তর থেকে এটাকে কিভাবে দূরীভূত করা যায় এটা সে করবে। যালিকা আদাফুল ঈমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হলো ঈমানের সবথেকে নিচতম অংশ।
তাহলে কয়টা কর্মসূচি দিলেন? তিনটি। আল্লাহর দিকে ডাকা, ভালো কাজের আদেশ করা এবং মন্দ কাজের কি নিষেধ করা। একই সূরায় 110 নম্বর আয়াতে আল ইমরানের 3 নম্বর সূরায় আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন, আল্লাহ তাআলা বলছেন এই উম্মতের মধ্যে তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত করা হয়েছে। কেননা তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, এজন্যই তোমরা সর্বশ্রেষ্ঠ হয়েছো যে তোমরা মানুষকে ভালো কাজের আদেশ প্রদান করো এবং মন্দ কাজের নিষেধ করো, বাধা প্রদান করো। তাহলে আমরা মুসলিমরা শ্রেষ্ঠ জাতি হয়েছি কয়টি কারণে? ভালো কাজের আদেশ করছি আর মন্দ কাজের নিষেধ করেছি। এই আয়াতের ব্যাখ্যায় জারির তাবারি তিরমিজি থেকে হাদিস এনেছেন 2508 নম্বর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এই পৃথিবীতে সমস্ত যত মানুষ আদম নবী থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত যত নবী এবং তার উম্মত এসেছে, জান্নাতে কাতার হবে সর্বমোট 120টি। কয়টি কাতার? আমি আবার বলছি, আদম নবী থেকে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন, যতজন লোক জান্নাতে যাবেন, প্রত্যেক জান্নাতের কাতার হবে 120টি। এর মধ্যে 80টি কাতার হবে উম্মতে মুহাম্মাদীদের জন্য। এই জন্য কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস, মানুষের মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম জাতি করা হয়েছে। কেন? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, কারণ তোমরা মন্দ কাজের বাধা প্রদান করবে আর সৎ কাজে মানুষকে তোমরা ইন্সপাইরেশন করবে, মানুষকে উৎসাহ উদ্দীপনা যোগাবে। 120 কাতারের মধ্যে আমাদের সংখ্যা কত হবে? কিন্তু যোগ্যতা হলো এই কাজগুলো আপনার করতে হবে। তাহলে এই আয়াতের মাধ্যমে দাওয়াতি কাজের গুরুত্ব প্রমাণ হয় কি হয় না? দাওয়াতি কাজ করা, তাবলিগের কাজ করা প্রত্যেকটা ব্যক্তির জন্য ফরজ। তাবলিগের কাজ করা প্রত্যেকটা ব্যক্তির জন্য কি? মানে দাওয়াতের কাজ করা প্রত্যেকটা ব্যক্তির জন্য কি? ফরজ। এখন এই দাওয়াতি কাজ করতে গেলে কিছু উসুল ফলো করতে হবে, কিছু নিয়ম নীতি ফলো করতে হবে। সেই উসুলগুলো এক এক করে আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। প্রথম উসুল যে আপনি দাওয়াতি কাজ কিভাবে করবেন এবং কেন করবেন, সূরা নাহল 16 নম্বর সূরার 125 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। কোন সূরা? সূরা নাহল 16 নম্বর সূরার 125 নম্বর আয়াত আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। উদউ ইলা সাবিলি রাব্বিক, তোমরা আল্লাহর পথের দিকে মানুষকে ডাকো। কিসের পথ? আপনি মানুষকে দাওয়াত দেবেন, চরমনায়ের দাওয়াত না, ইলিয়াসি তাবলিগের দাওয়াত না, অমুক দলের দাওয়াত না। আপনি মানুষকে দাওয়াত দেবেন উদউ ইলা সাবিল, আল্লাহর পথের দিকে মানুষকে ডাকবেন। আর আল্লাহর পথ বলতে কোনটাকে বোঝানো হয়েছে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পথ বলতে আল্লাহ দিন ইসলামকে বুঝিয়েছেন। তাহলে উদউ ইলা সাবিলি রাব্বিক, তোমরা রবের পথের দিকে মানুষকে ডাকো, আল্লাহর পথের দিকে মানুষকে ডাকো। এর মানে হলো আল্লাহ তাওহীদের দিকে, ইমানাতের দিকে মানুষকে ডাকো। কিভাবে? বিল হিকমা, এখানে হিকমার মাধ্যমে। এই হিকমা শব্দের অভিধানগত অর্থ হলো কৌশল, প্রজ্ঞা। আর শরীয়তের অর্থ হলো হিকমা মানে হলো হাদিস। হিকমা মানে কি? হাদিস। তার মানে তোমরা আল্লাহর পথের দিকে দেখো হিকমার মাধ্যমে, তার মানে আল্লাহর নবীর পথ বা কর্মপদ্ধতির মাধ্যমে। ওয়াল মাউইযাতিল হাসানা, আর মাউইযাতিল হাসানা মানে হলো উত্তম ওয়াজ সহকারে, উত্তম নসিহত সহকারে, উত্তম বক্তব্য সহকারে মানুষকে তোমরা আল্লাহর দিকে ডাকো। তাহলে এখানে তিনটি বিষয় ফুটে উঠলো এই আয়াত দ্বারা। উদউ ইলা সাবিলি রাব্বিকা, আল্লাহর পথের দিকে দাওয়াত একটি বিষয়। বিল হিকমা অর্থাৎ হাদিসের মাধ্যমে, বিজ্ঞানসম্মত কৌশলের মাধ্যমে, এবং মাউইযাতিল হাসানা এবং উত্তম নিয়ন্ত্রিত অর্থাৎ উত্তম ওয়াজ সহকারে, সুন্দর বক্তব্য সহকারে, কোরআন এবং সুন্নাহ মিশ্রিত দাওয়াতের মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে। এখন এই উত্তম ওয়াজ কোনটা?
এই যে উত্তম মানুষকে ডাকবেন, এটার বিবরণ কোথায় আছে? 5 নম্বর সূরা মায়েদার আয়াত নাম্বার 66-তে আল্লাহ আলোচনা করেছেন যে মানুষকে কোন উত্তম ওয়াজ দিয়ে ডাকবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ তাআলা বললেন, ও বিশ্বনবী, ইয়া আইয়ুহার রাসূল, ও আমার বিশ্বনবী, মানুষকে আপনি আল্লাহর দিকে ডাকেন। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে যা নাজিল করেছি, আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে আমি আল্লাহ যা দিয়েছি, আপনি কেবল তা দিয়ে মানুষের কাছে তাবলীগ করুন। এবার আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীকে আল্লাহ কি জিনিস দান করেছেন? আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীকে আল্লাহ কি দিয়েছেন? কোরআন। তাহলে মানুষকে ডাকতে হবে বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আমার আল্লাহ নাজিল করেছেন নবী তোমার উপরে। এখন নবীর পরে সাহাবা, সাহাবার পরে তাবেঈ, তারপরে তাবে তাবাঈ, তারপরে খায়রুল কুরুনের পরে সালফে সালেহিন থেকে আমাদের পর্যন্ত। তার মানে হলো মানুষকে ডাকতে হবে আল্লাহর কোরআন তথা কোরআন এবং হাদিসের সমন্বয়ে ইসলাম দিয়ে, কোনো গাল গল্প, মিথ্যা অলিক বানানো কেচ্চা কাহিনী, পীর বুজুর্গ মুলহিদ তাদের তৈরি করা কোনো তন্ত্রমন্ত্র দিয়ে নয়, আল্লাহর কোরআন দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে। এটা আল্লাহ কাকে নির্দেশ করেছেন? তার রাসূলকে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও বিশ্বনবী, আপনি কেবল তার তাবলীগ করুন যা আমি আল্লাহ আপনাকে কোরআনে নাজিল করে দিয়েছি। কোরআনের বাইরে আপনি কোনো তাবলীগ মানুষকে করবেন না। তার মানে মানুষকে যে ধর্মের দাওয়াত দেন, আপনি যে খুতবা দেন, আপনি যে জুমআ পড়ান, আপনি যে লেখালেখি করেন, ইসলামের যেইভাবে আপনি দাওয়াতি কাজ করেন না কেন, তা হতে হবে কোরআন ভিত্তিক দাওয়াতি কাজ। আর এটাকেই বলা হয়েছে মাউইযাতুল হাসানা। উত্তম ওয়াজ মানে হলো কোরআনের দাওয়াত, উত্তম ওয়াজ মানে হলো হাদিসের দাওয়াত, উত্তম ওয়াজ মানে হলো কোরআন হাদিসের প্রমাণিত যে বিধিবিধান, ইসলামী দাওয়াত। কিন্তু এইভাবে আমরা দাওয়াতের উসুল ফলো করে মাঠে, জুমার খুতবায়, তারপরে দাওয়াতি ফিল্ডে, মসজিদ ভিত্তিক তারবিয়া, পারিবারিক ভিত্তিক তারবিয়া প্রশিক্ষণ আমরা নিচ্ছি না, দিচ্ছি না। এই জন্যই আমাদের ইসলামের দাওয়াতি কাজের মধ্যে বরকত বাড়েনি, বরং কমেছে কয়েক গুণ, যেহেতু আমরা মূল কন্টেন্ট থেকে সরে গিয়েছি। এজন্য দাওয়াত দিতে হবে কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। রাসূল কি বলেছেন? মুয়াত্তা মালিক হাদিস নাম্বার 753 নাম্বার, এই হাদিসের সনদে বুখারী এবং মুসলিমেও হাদিস দ্রষ্টব্য রয়েছে। রাসূল বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা। আল্লাহর নবী বলেন, মান ক্বালা বিহি সাদাকা, আল্লাহর নবী বলেন, কেউ যদি কোরআনের আয়াত দিয়ে, দলিল দিয়ে কোনো কথা তোমাদেরকে বলে, আল্লাহর কোরআন থেকে তোমাদেরকে শোনায়, নবী বলেন মান ক্বালা বিহি সাদাকা, এই লোকটা যেন সত্য বক্তব্য করলো, সত্য ওয়াজ করলো। ও মান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআনের আইনের মাধ্যমে দেশ পরিচালনা করে, চুরি করলে এর বিধান স্বরূপ কোরআনের আয়াত দিয়ে, চুরি করলে হাতকে কেটে দেয়, ডাকাতি করলে বিপরীত অঙ্গগুলো কেটে দেয়, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে। ও মান হাকামা বিহি আদালা, কোরআন ভিত্তিক যে ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করে, বিচার করে, নবী বলেন এই জমিনে ওই ব্যক্তি একমাত্র ন্যায় বিচারক। ওমান হাকামা বিহি আদালা ওমান আমিলা বিহি উজরা, আর যে ব্যক্তি কোরআনের আয়াত হাদিস থেকে আমল শুরু করলো, আল্লাহর নবী বলেন ওই বান্দার আমলের প্রতিদান আল্লাহ কোনো ফেরেশতা দিয়ে দেন না, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিনি তার হাত দিয়ে ওই বান্দার আমল নামায় তিনি সওয়াবগুলো লিখে দেন। ওমান আমিলা বিহি উজরা, আমি আল্লাহ তাকে নিজে সরাসরি প্রতিদান দান করে দেই। তাহলে তাবলীগ করতে হবে কিসের ভাষায়? কোরআনের পদ্ধতিতে। এবার তাবলীগ করতে গেলে কিছু মূলনীতি আপনাকে ফলো করা উচিত। এখন আপনি তাবলীগ করে একজন মুবাল্লিগ হলেন। যারা দাওয়ার কাজ করে, বালাগার কাজ করে, পৌঁছে দেওয়ার কাজ করে, তাদেরকে আরবিতে বলা হয় কি? মুবাল্লিগ, মানে ধর্মের প্রচারক, দ্বীন প্রচারক, ইসলাম প্রচারক। এখন একজন মুবাল্লিগের কি কি গুণ অর্জন করা দরকার? একজন মুবাল্লিগ, একজন দাঈ, একজন দাওয়াত দানকারী,
মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেবে, প্রথম হবে কথা তার যেই কথাটি আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, সূরা হামিম সাজদা, যার আরেক নাম হলো সূরা ফুসসিলাত, আয়াত নাম্বার 33, মানে 33 নম্বর আয়াত। সূরা হামিম সাজদার আয়াত নাম্বার কত? 33। আল্লাহ বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহর শব্দ চয়ন কত সুন্দর! ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি, তার থেকে উত্তম ব্যক্তি কে হতে পারে আল্লাহর রাস্তার দিকে, আল্লাহর পথের দিকে, ইসলামের দিকে, নবীর পথ পদ্ধতির দিকে মানুষকে ডাকে এবং নিজের পরিচয় দেয়, ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, হে আমার আল্লাহ, আমি আল্লাহর দিকে মানুষকে ডাকি আর আমি একজন একনিষ্ঠ আত্মসমর্পণ করি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইসলাম এবং ইমানের যতগুলো শাখা আছে সব শাখায় আমি নিজেকে স্যালেন্ডার করে আত্মসমর্পণ করি। আল্লাহর নবী বলেন, এই ব্যক্তির চাইতে উত্তম ব্যক্তি এই জমিনে কেউ হতে পারে না, কারণ সে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে। আল্লাহর দিকে যে ব্যক্তি ডাকে এবং নিজের পরিচয় দেয় আমি ইসলামে পরিপূর্ণ একজন আত্মসমর্পণকারী, এমন ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি হতে পারে না। কে বলছেন? আবার আল্লাহর আয়াত স্মরণ করিয়ে দিচ্ছে। আল্লাহ বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহর কথা কত সুন্দর! আল্লাহর দিকে মানুষকে আহ্বান করতে হবে আর নিজের পরিচয় দিতে হবে, আমি একজন কাঙ্ক্ষিত মানের আত্মসমর্পণকারী, একজন কাঙ্ক্ষিত মানের মুসলিম, যেন তোরা মুসলিম নয়, বনিয়ানুম মারসুস, সীসাডালা প্রাচীরের মতো একজন মুসলিম। এজন্য যখন আপনি দাওয়াতি কাজ করবেন, আপনি নিজে এইরকম পরিচয় দেবেন যে আমি শুধু স্রেফ তোমাকে আল্লাহর জন্যই আল্লাহর পথে ডাকছি, দুনিয়া পাবার জন্য নয়, বাহবা পাবার জন্য নয়। এখন আমরা কিসের দাওয়াত মানুষকে সর্বপ্রথম দেব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি পদ্ধতিতে দাওয়াত দিয়েছেন। কয়টি পদ্ধতি? 3 কাইন্ডস অফ মেথড, 3টি পদ্ধতি। 1 তাওহীদের দাওয়াত, 2 আখিরাতের দাওয়াত, 3 রিসালাতের দাওয়াত। এই 3টি পদ্ধতি দিয়ে দাওয়াত শুরু করতে হবে। তাওহীদ মানে ইমানিয়াতের দাওয়াত। প্রত্যেক নবী তাদের যুগে তাওহীদের দাওয়াত দিয়েছেন, কিন্তু সেই তাওহীদের দাওয়াত আমাদের নাই। আগে একজন ব্যক্তিকে সালাতের দাওয়াত দিবেন না, আগে একজন ব্যক্তিকে যাকাতের দাওয়াত দিবেন না, আগে একজন ব্যক্তিকে আপনি তাওহীদের দাওয়াত দেবেন, ইমানের দাওয়াত দেবেন। এইখানে এই বাংলাদেশে এই এলাকাতেও থাকতে পারে, নাও পারে। বহু ঘর এমন রয়েছে যেই ঘর আজও মূর্তি পূজায় নিমজ্জিত। এই বাংলাদেশের বহু রাস্তা রয়েছে 366টা মূর্তি ছিল কাবাতে, আর ঢাকা ইউনিভার্সিটির মধ্যে 490টি মূর্তি রয়েছে। তাহলে কোন জায়গাতে মূর্তি বেশি আছে? তাহলে যেই কাবাঘরকে আল্লাহর নবী মূর্তি মুক্ত করলেন, সেই মূর্তি আমার দেশে যুক্ত আছে। তাহলে এইখানে এই মূর্তির বিরুদ্ধে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? ইব্রাহিম নবী সূরা সাফফাতের 91-92 নম্বর আয়াত, তিনি মূর্তিকে 2টি প্রশ্ন করলেন, ফাকালা আলা তাকুলুন, হে মূর্তি তুমি খাও না কেন? এরপর দ্বিতীয় প্রশ্ন করলেন, মা লাকুম লা তানতিকুন, হে মূর্তিরা তোমরা কথা বলো না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিকে প্রশ্ন করলেন, খাও না কেন? জিজ্ঞাসা করলেন, কথা বলো না কেন? খেতেও পারে না, কথাও বলতে পারে না। এরপরে ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, তিনি তার ডান হাত দিয়ে জোরে মূর্তিগুলোর মধ্যে একটা জোরে থাপ্পড় বসায়া দিলেন, মূর্তিগুলো ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। এবার তারা বলল যে এই কাজগুলো কে করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমাদের ওই বড় মূর্তিটা এই কাজগুলো করেছে। এখন তারা বলল যে আমাদের মূর্তি তো কথা বলতে পারে না, প্রতিবাদ করতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মা হাদিহি তামাতিলুল্লাতি আনতুম লাহা আকিফুন, আফসোসের বিষয়, আশ্চর্যের বিষয়, এমন মূর্তিকে তোমরা ইবাদত করো যেই মূর্তি কথা বলতে পারে না, যেই মূর্তি কোনো প্রতিবাদ করতে পারে না, যেই মূর্তিকে মারলে সে কোনো জবান খুলতে পারে না। তোমার আফসোস এমনই লাগলো,
তোমরা অনুসরণ করো। আর আমি ইব্রাহিম নবী এমন ইলাকে অনুসরণ করি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার বিবেক, আমার দিল, আমার সত্তা, আমার মনন, আমার চাহিদা, আমার হাত, আমার পা, আমার একেবারে সার সবকিছু আমি সেই আল্লাহর দিকে আমি নিবন্ধন করেছি। আমি আল্লাহর সাথে কোনো শিরক করি না, আমি মুশরিকদের দলভুক্ত নই। কে দাওয়াত দিয়েছিলেন? ইব্রাহিম নবী আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি শিরিক থেকে মানুষকে ফিরাতে পারেন নাই। প্রথম দাওয়াত হবে ঈমানের দাওয়াত। এখান থেকে শুরু করতে হবে, আপনার মধ্যে থেকে শুরু করতে হবে। কিন্তু আমাদের অনেকেই দাওয়াতি কাজ করি না, আমরা দুনিয়ার প্রাধান্যটা খুব বেশি দেই। মনে রাখবেন, আল্লাহে আল্লাহর কসম, যার বাড়িতে পর্যাপ্ত খাবার মজুদ আছে, যার বিল্ডিংয়ের পর বিল্ডিং, ফ্ল্যাটের পর ফ্ল্যাট, জায়গার পর জায়গা আছে, এই লোক যদি দাওয়াতি কাজ না করে, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করে তাকে জাহান্নামেই যেতে হবে। আল্লাহর নবী একদিন পানি পান করতে চাইলেন। তাফসিরে ইবনে কাসির সূরা তাকাসুরের তাফসির দ্রষ্টব্য, 4th খণ্ড, 294 নম্বর পৃষ্ঠা, লেবাননের বৈরুত থেকে ছাপ আরবিতে। আল্লাহর নবী একদিন পানি পান করতে চাইলেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের জামাতা, চাচাতো ভাই, তিনি এক পাত্র পানি নিয়ে আসলেন, ঠান্ডা পানি। আল্লাহ রাসূল পানি পান করার সাথে সাথেই তার চক্ষুগুলো অশ্রু বিগলিত হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন, আমি মনে হয় আল্লাহ রাসূলের সাথে এমন কোনো আচরণ করেছি যেই আচরণে আল্লাহর নবী ব্যথা পেয়েছেন। আলী প্রশ্ন করলেন রাদিয়াল্লাহু আনহু, হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি আমার কোনো আচরণে কষ্ট পেয়েছেন? আল্লাহর নবী চোখের অশ্রু ছেড়ে দিয়ে তিনি কোরআনের আয়াত পাঠ করলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আমার জামাতা আলী, ঠান্ডা পানি যে আমাকে দিয়েছো, এই ঠান্ডা পানির জবাবদিহি না করা পর্যন্ত আল্লাহর কসম, ওই পুলসিরাতের ময়দানে আমি আল্লাহর নবীকে আমার আল্লাহ পা রাখার ব্যবস্থা করবেন না। ঠান্ডা পানির নিয়ামতের জবাবদিহি আল্লাহর কাছে করতে হবে। আল্লাহর নবী বললেন, আদম সন্তানের প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করবেন কে? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার হাত, তোমার পা, তোমার চোখ, তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, তোমার এমন কোনো অঙ্গ নাই যার জিজ্ঞাসা আল্লাহ করবেন না। বান্দার প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করবেন কে? যেই নবীকে এত সম্পত্তি দেওয়ার, মানে সম্পত্তি বিমুখ করার পরে, যেই নবীকে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার পরে, মাকামে মাহমুদ দেওয়ার পরে, শাফায়েতে কুবরা সবথেকে বড় সুপারিশ দেওয়ার পরে, যাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নামটা আল্লাহর নামের সাথে জুড়িয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, খুলুকিন আযীম হওয়ার পরেও যেই নবীকে এই প্রশ্ন করা হবে, তাহলে আপনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবেন না? আপনি টাকা পয়সার মালিক হয়েছেন, তাহলে আপনি বলুন, আপনাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে কি হবে না? সেই রসুলের যদি অবস্থা হয়, কেননা আদম সন্তান ইমানদার মুত্তাকি ছাড়া আদম সন্তানের দুনিয়ার চাহিদা কখনো কমে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি আদম সন্তানকে একটি মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, আদম সন্তান বলবে, আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, হায় রব্বুল আলামিন, একটি মাঠ ভর্তি স্বর্ণ দিয়ে আমি আমার পেটকে ভরতে পারবো না। আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, আমাকে যদি তুমি আর 2টা মাঠ ভর্তি স্বর্ণ দাও তাহলে বরং বেশি ভালো হবে। আল্লাহর হাবিব তারপরে বলেন, বুখারীর বর্ণনায়, মুসলিমের বর্ণনায়, রিয়াদুস সালিহিন 1340 নম্বর হাদিস, ওয়ালা ইয়ামলাফাহু ইল্লা তুরাব। আল্লাহর নবী বলেন, কবরের মাটি ভরে না দেওয়া পর্যন্ত আদম সন্তানের কলিজা কোনোদিন ঠান্ডা হবে না। ওয়ালা ইয়ামলাফাহু ইল্লা তুরাব, কবরের মাটি শরীরে ঢোকানো পর্যন্ত আদম সন্তানের চাহিদা, চাহাত, তামান্না এটা কখনো কমবে না, বরং বাড়তেই শুরু করবে। কারণ মানুষ বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, মানুষ দুনিয়াকে প্রাধান্য দেয়, আখিরাতকে দেয় না। এজন্য একজন মুবাল্লিগ, আপনি কি আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। যদি আপনার সমর্থ থাকার পরও শিরকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, ঈমানের পথে যদি আপনি মানুষকে না ডাকেন, প্রত্যেক লোক এখানে গুনাহগার হবে। নামাজ সালাত যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, তাবলীগের কাজ করাও আপনার আমার
জন্য ওই রকম কি ফরজ, অথচ আমরা কিন্তু সেই কাজটা করি না। আল্লাহ আমাদের সকলকে বুঝবার তৌফিক এনায়েত করুন। এরপরে আসেন যে একজন মানুষ দাওয়াত দিতে গেলে, ইসলামের হক কথা বলতে গেলে গালিগালাজ আছে না নাই? আপনি শিরিকের বিরুদ্ধে বললেন, হাজার শিরিক, তরিকার শিরিক, খানকার শিরিক, জিকিরের শিরিক, পীরের সাজদার শিরিক, মাজারের নজর নেয়ামতের শিরিক, মানুষের তৈরি করা বিধানের শিরিক, যত রকম শিরিক রয়েছে, আপনি যখনই তাদেরকে বুঝাতে যাবেন, বরং বেশিরভাগ অংশের লোকেরাই আপনার কি করবে? বিরুদ্ধচারণ করবে। এটা আজকের যুগের কথা নয়, সেই আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে নিয়ে শেষ নবী পর্যন্ত এবং মাদিন ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত একটা দল, দুইটা দল থাকবে। একটা হলো উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দলের লোক, আর একটা হলো হিজবুশ শায়াতিন। আর কোন দলের লোক? এবার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে শিখালেন, তাওহীদের দাওয়াত দেওয়ার পরে, ইমানের দাওয়াত দেওয়ার পরে যদি কোনো লোক তোমার বিরুদ্ধচারণ করে, তোমাকে যদি গালিগালাজ দেয়, তোমাকে যদি আল্লাহ এবং তার নবীর বিরোধিতা করে, তুমি তখন কি করবা? গালি দেওয়ার দরকার নেই, বিরোধিতা করার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন শিখান, ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যা, মন্দের উত্তর তোমরা ভালো দিয়ে দাও। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমরা যদি মন্দের উত্তর ভালো দিয়ে দিতে পারো, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তোমরা যদি মন্দের উত্তর ভালো দিয়ে দিতে পারো, আমি আল্লাহ তোমার আর তোমার শত্রুর মধ্যে বন্ধুত্ব তৈরি করে দেব। ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যা, সূরা হামিম সাজদার 34 নম্বর আয়াত। তোমরা যদি মন্দের উত্তর ভালো দিয়ে দিতে পারো, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তাহলে আমি আল্লাহ তোমার আর তোমার শত্রুর মধ্যে বন্ধুত্ব তৈরি করে দেব। একজন দায়ীর গুণ হলো, কেউ আপনাকে গালি দিয়েছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, আপনি তাকে উদারতা দেখান। আপনি তাকে কি দেখান? এ মর্মে এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনুল কাইয়্যুম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি জাদুল মাআদ, তার একটি বিখ্যাত গ্রন্থ, এর 223 নম্বর পৃষ্ঠাতে, এছাড়া আল ফাওয়ায়েদ তার আরেকটি গ্রন্থ, এখানে তিনি একটি হাদিস এনেছেন। হাদিসটি শোনার প্রয়োজন আছে কিনা? রাসূলের পরে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান ব্যক্তিকে সাইয়্যিদানা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সব থেকে জ্ঞানী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, কিন্তু সাহাবীদের মধ্যে সব থেকে মর্যাদা নবীদের কাতারের পরই তার কি? নাবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। নাবিয়্যিনের কাতারের পরে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাসূল তার ব্যাপারে বলেছেন, আরহামু বি উম্মতি উম্মতি আবি বকর, আমার উম্মতের মধ্যে সব থেকে বেশি দয়া, রহমত যার হৃদয়ে আমি আল্লাহ দিয়েছি, আমার আল্লাহ, তিনি হলেন আমার সাহাবী আবু বকর। একদিন তিনি একটি মজলিসে বসেছিলেন, একটা লোক তাকে গালি দিচ্ছিল, আর আল্লাহর রাসূলও ওই মজলিসে উপস্থিত ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজম করছিলেন, আল্লাহর রাসূল হাসছিলেন। দ্বিতীয়বার আবার তাকে গালি দিল, আবু বকর হজম করলেন, আল্লাহ রাসূল হাসলেন। কিন্তু তৃতীয়বার আর আবু বকর তিনি গালির প্রত্যুত্তরে তিনি আবার গালি দিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখান থেকে উঠে গেলেন, তিনি সূরা ইমরানের 134 নম্বর আয়াতটি তেলাওয়াত করলেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাসি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সাইয়্যিদনা আবু বকর ওয়াল কাযিমিনাল গায়যা, যে ব্যক্তি তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, যে ব্যক্তি তার মেজাজকে ঠান্ডা রাখতে পারে, যে ব্যক্তি তার মেজাজকে নিয়ন্ত্রণ রাখতে পারে। আমি আবু বকর, তোমাকে যখন ওই ব্যক্তি গালি দিচ্ছিল, আমি একদল ফেরেশতাকে দেখছিলাম তোমার পক্ষ থেকে গালি হজম করার জন্য, তোমার আমলনামার ভিতরে সওয়াব লিখতে শুরু করে দিয়েছে। আর তুমি যখন গালির প্রতি উত্তরে আবার গালি দিয়েছো, তখন ফেরেশতা চলে গিয়ে শয়তান সেই মজলিসে চলে এসেছে। আমি আল্লাহর নবী, যেখানে শয়তান আসে ওইখানে থাক
ছাড়তে পারি না, কারণ আমি এমন একজন নিয়ামতের নবী। ওমাই ইয়াশু আন যিকরি ফাহুয়া লাহু করিন, যেই করিন নামের শয়তানকেও, আমার শয়তানকেও আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ময়দানে ইসলাম কবুল করিয়ে নিয়েছেন। এর ফলে আমার শয়তানও মুসলমান হয়ে গেছে। আমার শয়তান তোমার নবীকে ধোঁকা দিতে পারে না। সুবহানাল্লাহ। আমি এমন একজন নবী যার শয়তান পর্যন্ত এক যুদ্ধে ইসলাম গ্রহণ করে ফেলেছে। এজন্য শয়তান আমার নবীকে কি করতে পারে নাই? ধোঁকা দিতে পারে নাই। তার শয়তানও ইসলাম গ্রহণ করে ফেলেছে। তাহলে আপনি যে ইসলামের প্রচার করতে গেলে গালি দেবে না, এটাই তো স্বাভাবিক ব্যাপার। গালি খাবেন, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু আপনাকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। কিন্তু আল্লাহ বলছেন এই কাজটা সবাই পারবে না। ইল্লা যু হাজ্জিন আযীম, যে ব্যক্তি অত্যন্ত সৌভাগ্যবান ব্যক্তি, যার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা আছে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা এইরকম গালি, বিভিন্ন কিছু রাগ হজম করতে পারে, আল্লাহ সেই মুহসিন বান্দাদেরকে জান্নাতুল ফিরদাউসের মতন এমন একটি জান্নাত আল্লাহ তাকে দান করে দেবে। তাহলে একজন দায়ীর কোয়ালিটি হলো তাকে মেজাজ নিয়ন্ত্রণ রাখতে হবে। আপনি রেগে গেলেন তো হেরে গেলেন। অতঃপর আল্লাহ সূরা ইমরান 3 নম্বর সূরা 159 নম্বর আয়াতে আল্লাহ তার নবীকে দিয়ে আমাদের বুঝিয়েছেন, রাসূল আপনার হৃদয় যদি কর্কশ হতো, রহমতের বাড়িধারা যদি আমি আল্লাহ আপনার উপর না দিতাম, তাহলে লোকেরা ইসলামের জন্য আপনার পাশে আসতো না। আল্লাহ বলছেন সূরা ইমরান 3 নম্বর সূরার 159 নম্বর আয়াত। কয় নম্বর সূরা? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গলিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী হে আমার, আমি আল্লাহর পক্ষ থেকে রহমতের বাড়ি দ্বারা, আমি আল্লাহর পক্ষ থেকে দয়া, আমি আল্লাহ আপনাকে দান করেছি। নবী, আপনার কলিজাকে যদি রহমত দিয়ে পরিপূর্ণ না করতাম, আপনি যদি কর্কশ হৃদয়ের হতেন, ওয়ালাউ কুনতা ফাদ্দান গলিদাল কলবি, আপনার হৃদয় যদি কঠিন হতো, আপনার চরিত্র যদি শক্তিশালী হতো, কঠিন হয়ে যেত, লানফাদ্দু মিন হাওলিক, ইসলামের জন্য কোন লোক আপনার পাশে ভিড় জমাতো না। যদি আপনার হৃদয় কর্কশ হতো। আর আমাদের হৃদয়, আমাদের মেজাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্টা, পুরো উল্টো। আমরা রাসূল উদারতা দেখিয়েছেন আর আমরা কর্কশতা দেখাই। রাসূল সহজ করে দিয়েছেন, আমরা কঠিনভাবে মানুষকে বলি। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, তাকে অনুসরণ আপনার কলবের মধ্যে আপনি বসাতে পারেন নাই। আপনাকে অবশ্যই এই আয়াতের দিকে খেয়াল রেখে আপনার হৃদয়টাকে অত্যন্ত নম্র করতে হবে। আমরা দাওয়াতের ময়দানে জিহাদ করি, আমরা যেন কাউকে দাওয়াত দিতে যাই না, মনে হয় যেন আমরা লাঠি দিয়ে তারা মারতে যাচ্ছি। মনে রাখবেন, যুদ্ধের ময়দানে দাওয়াত হবে না, দাওয়াতের ময়দানে জিহাদ হবে না। আপনি দাওয়াত দিতে গিয়েছেন, আপনার যুদ্ধে যান নাই। আর আপনি যদি যুদ্ধে যান, তার প্রতি কোনো রহমত হবে না, কারণ সেইখানে আপনি লড়াই করবেন আল্লাহ এবং তার রাসূলের জন্য, ইসলাম ঈমানের জন্য। কিন্তু আপনি দাওয়াত দিতে যেয়ে আপনি কেন মানুষের প্রতি চড়াও হচ্ছেন? এগুলো হলো আমাদের দাওয়াতি কাজের ভুল কৌশল, ভুল মেথোলজি, যেই মেথোলজি আল্লাহ এবং তার রাসূল থেকে উদ্ভাবিত হয়নি। এজন্য আমাদের দাওয়াতি কাজ আগে বাড়ছে না। আমরা দাওয়াতি কাজের যে উসুল, যে নিয়ম কোরআনে বাতলে দেওয়া হয়েছে, সেটা আমরা ফলো করি না। এখন আমরা কি কাউকে বাধ্য করতে পারবো যে আপনি নামাজে এইভাবে পড়বেন, আপনি এখানে এমনটি করবেন? এই বাধ্য করার দায়িত্ব আল্লাহ আপনাকে দেন নাই। আপনার কাজ কি? সূরাতুল আনআম, কোন সূরা? 199 104 নম্বর আয়াত। 104 নম্বর আয়াত আল্লাহ বলছেন, قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها। অবিশ্বনবী, আপনাকে দিয়ে তাম পৃথিবীর যত মুমিন মুমিনাত, যত মানুষ রয়েছে, তাদেরকে আমি আল্লাহ বুঝিয়ে দিলাম,
কদ জাআকুম বাসাইরু মির রাব্বিক, আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াতের যে দলিল, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিবের হাদিসের যে দলিল, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কোরআন রাসূলের হাদিসে যে দলিল রয়েছে, ফামান আবসারা ফালিনাফসি, কোরআনের আয়াত দেখাবো, রাসূলের হাদিস দেখাবো, সাহাবীদের জীবন চরিত্র দেখাবো, সাহাবীদের আদর্শ দেখাবো, তাবেঈনদের কথা খুলে খুলে বলবো, তাফসীর দেখাবো, হাদিসের নস দেখাবো, সহিহ জয়ীফ দেখাবো। এটা দেখবার পরে কেউ যদি বিরোধিতা করে, আপনার বিরুদ্ধচারণ করে, আপনি তার বিরুদ্ধচারণ করবেন না, তাকে দাওয়াত দেওয়ার জন্য তাকে আপনি ধরে বসবেন না, কারণ আপনাকে আল্লাহ ইন্সপেক্টর করে পাঠায় নাই। কদ জাআকুম বাসাইরু মির রাব্বিকুম ফামান আবসারা ফালিনাফসি, কোরআন হাদিস যদি কেউ দেখে দেখে আমল করে, এই জন্য কল্যাণ, ভালাই, মঙ্গল, জান্নাত আল্লাহর কাছ থেকে পাবে। ওমান আলাইহা ওমান আমিয়া ফাআলাইহা। আর এই কোরআন হাদিস দেখবার পরে কেউ যদি অন্ধ সাজে, নবী আপনাকে আমি ইন্সপেক্টর করি নাই, ওমা আনা আলাইকুম বিহাফিজ, আপনি মানুষের জন্য পাহারাদার নন, হেফাজতকারী নন, আমি আল্লাহ মানুষের হেফাজতকারী। আপনার কাজ শুধু মানুষের কাছে পৌঁছে দেওয়া, বাধ্য করা নয়। বাধ্য করার একমাত্র মালিক কে? ওমা আনা আলাইকুম বিওয়াকিল, আমি আপনাকে উকিল করে পাঠাই নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি আল্লাহ আপনাকে দারোগা করে পাঠাই নাই। আপনার কাজ হলো মানুষের কাছে শুধু দাওয়াত পৌঁছে দেবেন, আপনার কাজ শেষ। হেদায়েতের মালিক একমাত্র কে? মা ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। শুরুতে আমরা বলি না, আল্লাহ যদি কাউকে হেদায়েত দান করেন, কেউ তাকে গুমরা করতে পারেন না, আর তিনি যদি কাউকে গুমরা করেন, কেউ তাকে হেদায়েত। ওয়া ইন্না আলাইনা লাল হুদা, হেদায়েতের রশি আছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। এখন দাওয়াতি কাজ করতে গেলে যদি আপনার রাগ চলে আসে, কেউ আপনাকে একটা ইসলামের দাওয়াত দিতে যে গালি দিল, বা আপনার মাথায় রাগ চলে আসলো, তখন আপনি কি করবেন? রাগ হয়ে লাঠি দিয়ে মাথা ফাটায়া দুইজনে মামলা দিয়া যাবেন জেলখানার ভেতরে। বিষয়টা কি এরকম? যখন আপনার রাগ হবে এবং বিতর্ক করবে, আপনি বিতর্ক না করে তাকে সালাম দিয়ে সেখানে চলে আসবেন। এই থিওরিটা আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 199 এবং 200 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন, খুদিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন, তোমরা মানুষকে কোমল কণ্ঠে, অত্যন্ত কোমলতার সাথে ইসলামের দাওয়াত মানুষকে দাও। এরপর যদি ওই মানুষটা তোমার সাথে তর্কে লিপ্ত হয়, ও আরিদ আনিল জাহিলিন, তুমি ওই মূর্খ লোকের সাথে তর্কে লিপ্ত হও না, তাকে এড়িয়ে চলো। ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইদ বিল্লাহ, যদি দাওয়াতি কাজ করতে যে, আল্লাহর পথে চলতে যে যদি তোমার মাথা গরম হয়ে যায়, শয়তানের ধোঁকায় তুমি যদি পড়ে যাও, ফাস্তাইদ বিল্লাহ, আল্লাহকে স্মরণ করো। আল্লাহ তারপরে বলেন, ইন্নাল্লাযীনা তাকাও ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। তুমি যদি দাওয়াতি কাজ করার সময় মাথা যদি তোমার গরম হয়ে যায়, আর তুমি যদি আল্লাহকে স্মরণ করতে শুরু করে দাও, আল্লাহ বলেন ফাইযা হুম মুবসিরুন, আমি আল্লাহ হিদায়াতের জন্য তোমার দুইটা চোখ খুলে দেব। সুবহানাল্লাহ। ধৈর্য ধরতে হবে। বি পেশেন্ট, keep the control and the clearly go ahead. আপনি ধৈর্য ধারণ করবেন, এরপরে আপনি সোজা এগিয়ে যাবেন। কিন্তু যদি আপনি ধৈর্যচ্যুত হন, আপনার দাওয়াতি কাজ করা দরকার নাই, আপনাকে দাওয়াত দেওয়া শেখেন। মসজিদের মধ্যে প্রস্রাব করে দিয়েছে, সাহাবারা ধমক দিয়েছেন না? কিন্তু রাসূল বলেছেন তাকে ছেড়ে দাও, তাকে শেষ করতে দাও, কারণ সে ইসলামের বিউটিনেস, সৌন্দর্য এখন অনুধাবন করতে পারেনি। তার এক আখলাক দিয়ে এই লোকটাকে ইসলামে কবুল করে নিয়েছে, এবং তার পরিবার সহ ইহুদি থেকে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কিসের কারণে? আখলাকের কারণে। আমরা উত্তম আহ্বানকারী হতে পারিনি, এই কারণে আমরা আমাদের দাওয়াতি কাজের প্রতিফলন সমাজের মধ্যে ঘটাতে পারিনি। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক এনায়েত করুন। এবার আপনি দাওয়াত দিলেন, কিন্তু আপনার দাওয়াত বেশিরভাগ লোকেরা কবুল করলো না। আপনি কোন সমস্ত লোকদেরকে দাওয়াত দেবেন? আমাদের এখানে অনেকেই মনে করে যে আমরা এই সমাজের প্রভাবশালী লোকদেরকে যদি দাওয়াত দেই, প্রভাবশালী লোকদেরকে যদি আমরা দাওয়াত দেই, তাহলে প্রভাবশালী লোকেরা ইসলাম কবুল করলে আমাদের জন্য ইসলামটা সহজ হবে। এটাকে সাধারণ একটা চিন্তা কিনা, জুড়ে বলেন?
আল্লাহর নবীও এমনটি চিন্তা করলেন যে আমি যদি মক্কার বড় বড় কাফের, উতবা, শায়বা, আবু সুফিয়ান তখনও মুসলিম হননি, এমন কাফেরদেরকে যদি আমরা দাওয়াত দেই তাহলে আমি রসুলের ইসলামের প্রচার করাটা খুব সহজ হবে। কিন্তু ওই সময়ে একজন সাহাবা অন্ধ ছিলেন, তার নাম কি? আব্দুল্লাহ ইবনে মাখতুম রাদিয়াল্লাহু আন। কি বলছি নামটা? আব্দুল্লাহ ইবনে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে অন্ধ সাহাবী, সে লাঠিতে ভর করে রাসূলের কাছে আসলেন, হে রাসূল, আমাকে একটু ইসলামের দিক নির্দেশনা দিন, আমি এটা শুনে আমল করব। রাসূলের মন খারাপ হয়ে গেল। আল্লাহ তাআলা একসাথে 11টি আয়াত নাজিল করলেন, সূরা আবাসা। আল্লাহ বলছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। নবী ওই অন্ধ সাহাবী যখন আপনার কাছে আসলো, লাআল্লাহু ইয়াসাক্কা, এবং আপনার কাছে কোরআন হাদিস শুনে আপনি জানবেন কি করে, আমি আপনাকে বুঝাই কিভাবে যে এই লোকটি আপনার নসিহত শুনতো এবং ইসলামে প্রবেশ করত, কিন্তু আপনি কি করলেন? ও আম্মা মানিস্তাগনা, আপনি এমন কিছু লোকদেরকে টার্গেট করলেন যাদের হৃদয় ইসলামের ব্যাপারে কঠিন, যারা ক্ষিপ্র, যারা ইসলাম কোরআনের বিরোধিতা করার জন্য সবসময় আন্দোলনে উদ্বেলিত করে মক্কার লোকদেরকে খেপিয়ে তুলে। কিন্তু আপনি বুঝবেন কি করে এই অন্ধ সাহাবী যদি আপনি ইসলাম গ্রহণ করে তাহলে ইসলামটা সহজ হবে। এই জন্য বোঝা গেল এই ঘটনা এবং এই হাদিস দ্বারা, কোরআনের এই সূরা আবাসার এই তাফসীর দ্বারা, যে অবশ্যই দাওয়াতি কাজ করতে গেলে আপনার যে ব্যক্তি ইসলামের দিকে আসতে চাবে তাকে দাওয়াত দিতে হবে। বেছে বেছে অমুকে পেট মোটা আছে, অমুকে অমুক আছে, এটা আপনার কাম্য নয়। আপনার কাম্য হলো আম। কিন্তু আলহামদুলিল্লাহ এরপরও প্রভাবশালীরা ইসলাম কবুল করেছেন। ওমরের মতন সাহাবী, ওসমানের মতন সাহাবী, এরপরে আপনার ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, এই জমিদার সাহাবী, তিনারা যখন ইসলাম গ্রহণ করেছেন তখন দাওয়াতি কাজটা একটু সোজা হয়েছে। কিন্তু ইসলামের মূলনীতি হলো যে ইসলামের বেশিরভাগ ইসলাম শুরু হয়েছিল অল্প সংখ্যক নিঃস্ব গরিব সাহাবীদের দ্বারা। রসুল বলেছেন, মুসলিম শরীফের হাদিস 1441 নম্বর, বাদা আল ইসলাম গরিবান ওয়া সায়াউদু কামা বাদা গরিবান। ইসলামের সূচনা হয়েছিল অল্প সংখ্যক নিঃস্ব গরিব লোকদের দ্বারা এবং ইসলাম ফিরেও যাবে কিছু নিঃস্ব গরিব লোকদের দ্বারা। হাত্তা ইয়ারুজু ইলা জুহরিহা, সাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, কিয়ামতের পূর্বে ইসলাম আহত হতে হতে দুই মসজিদের মধ্যে ঢুকে পড়বে, মসজিদুল হারাম আর মসজিদে নববী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এবার আমরা আপনারাই নিজেরাই চিন্তা করি, কাউকে আপনি হেদায়েতের জন্য বলবেন, এই যে আজকের কথাগুলো আমি আপনাদেরকে বললাম, এরপরেও যদি আপনারা দাওয়াতি কাজের পেছনে সময় ব্যয় না করেন, আপনার পরিবার, আপনার নিজেকে আপনি যেখানে ফুসরত পাবেন সেইখানে পৌঁছে দেবেন। আপনি হয়তো ভালো জানেন না, আমাদের বক্তব্যগুলো আপনি মানুষের কাছে পৌঁছে দিলেন ফেসবুক শেয়ারের মাধ্যমে, ইউটিউবের একটি ভিডিওর মাধ্যমে, অথবা কিছু ভালো আলেমদের আলোচনার লিঙ্ক একটা মানুষকে দিলেন যে আপনি এই আলোচনাগুলো শুনেন, তাহলে আপনি হক বুঝতে পারবেন, জানতে পারবেন। এটাও একটা দাওয়াতি কাজের কি মাধ্যম বা প্ল্যাটফর্ম। আপনি তবুও এতে অংশগ্রহণ করতে পারবেন। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে একজন আরেকজনকে সাহায্য করো। যদি এই কথা শোনার পরও কারো অন্তরের মধ্যে যদি এখনো পর্যন্ত দাওয়াত দেওয়ার স্পৃহা তৈরি না হয়, এই লেকচারটা শোনার পরে যদি কারো মনে এখনো পর্যন্ত এই চিন্তা চেতনার উন্মেষ না ঘটে যে আমাকে দাওয়ার কাজ করতে হবে, আমার এই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করতে হবে, আল্লাহর কসম করে বলে হাসরের ময়দানে আপনি অন্ধ অবস্থায় উঠবেন। তার প্রমাণ সূরা তহার 20 নম্বর সূরার 124, 125, 126 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। কোন সূরা? সূরা তহা। কয় নম্বর সূরা? 20 নম্বর সূরা। কয় নম্বর আয়াত? 124, 25, 26, তিনটি আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى ومن أعرض عن ذكري কোরআন হাদিস থেকে যেই লোকেরা তাদের নিজের মুখকে ফিরিয়ে নিয়েছে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবেন। কি করে উঠাবেন? এবার তারা বক্তব্য দেবে, قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا। হে আল্লাহ, দুনিয়ায় আমাদের চোখ দিয়েছিলে, আজকে হাসরের ময়দানে আমাদের চোখের আলো নাই কেন? আমরা অন্ধ কেন? এবার আল্লাহ নিজের পক্ষ থেকে হাসরবাসীকে বলবেন, আল্লাহ বলবেন,
ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আমার পক্ষ থেকে আলেমরা, আমার পক্ষ থেকে নবী পয়গম্বররা, আমার পক্ষ থেকে ইসলামের আলোয় আলোকিত লোকেরা তোমাকে ইসলাম বুঝিয়েছে, তুমি দেখেও না দেখার ভান করেছো, শুনেও না শোনার ভান করেছো, পড়েও না পড়ার ভান করেছো, এই জন্য অন্ধ করে দিয়েছি আজকে তোমাকে। কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে তোমরা অন্ধ চক্ষুহীন হয়েছো। এখন অন্ধ আছেন আপনাদের দেশে? আজান হয়, মসজিদের কাবারে লোক নাই, ফজর নামাজে টর্চ লাইট মেরে লোকদের খুঁজে পাওয়া যায় না। এই লোকগুলো যায় কোথায়? এই লোকগুলো ঘুমের ঘরে পড়ে আছে, কেন মসজিদে আসেনি? এজন্য ইবনে আব্বাস ফতোয়া দিয়েছেন, যদি আজান শোনার পরে কোন লোক যদি মসজিদে আগমন না করে, লাম তুকবালুস সালাত, লাম তুকবালুস সালাত, লাম তুকবালুস সালাত, তার নামাজ হয়নি, তার নামাজ হয়নি, সে নামাজি নয়, সে নামাজি নয়, সে বেনামাজি। অথচ ফজর নামাজে আমি জানি না এখানে আসে কিনা, দেখবেন এক কাতার লোক হয় না, এরা সবগুলো বাড়িতে ঘুমায়, সব প্রত্যেকটা লোক বাড়িতে ঘুমায়। এটার কারণ কি? এটার কারণ সুস্পষ্ট, ইসলামের দাওয়াতি কাজ সে উপলব্ধি করতে পারে না। আজানের শব্দ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নাই। হয়তো আপনাদের মসজিদে হয়তো লোক অনেক বেশি হয়, আলহামদুলিল্লাহ, কিন্তু বাংলাদেশের বহু মসজিদে এমন আছে ফজরের সময় কোনো লোক মসজিদে খুঁজে পাওয়া যায় না। এটার কারণ কি? সে ইসলামকে উপলব্ধি করে নাই। এটার কারণ কি? সে ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিন এই লোকগুলো অন্ধ অবস্থায় উঠবে। আজানের শব্দ কানে গিয়েছে, কিন্তু আজানের ডাকে সাড়া দেয়নি, সাড়া দিয়েছে তার প্রবৃত্তির ডাকে। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা তাত্তাবাউল হাওয়া। নবী, তাদের অনুসরণ করো না যারা তাদের নফসের গোলামি করে। আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া। নবী, দেখবেন অনেকেই তার নফসকে, প্রবৃত্তিকে আল্লাহর উপর গ্রহণ করেছে। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাব। অনেক লোক রয়েছে যারা আলেমদেরকে, দরবেশদেরকে, পীরদেরকে, রাহেবদেরকে, উস্তাদদেরকে, মুবাল্লিগদেরকে, হুজুরদেরকে আল্লাহর উপর গ্রহণ করে নিয়েছে। এবার সর্বশেষ একটি মাসালা বলে আজকের খুতবা শেষ করব। মাসালাটা হলো যে দাওয়াতি কাজ করে, দিন প্রচার করে হাদিয়া তোহফা নেওয়া জায়েজ আছে না নাই? আমাদের মধ্যে অনেকেই, এই মসজিদেই জনৈক একজন ব্যক্তি, নরসিংদী সোনোর একটা এলাকা আছে, নাম শুনছেন কিনা, দাওয়াত দিতে এসে বলছে, হুজুর আপনারা যে দাওয়াতি কাজ প্রচার করে হাদিয়া তোহফা নেন, এটা তো কোরআনে নিষেধ আছে। তিনি কোরআন পাঠ করলেন, সূরা বাকারার 174 নম্বর আয়াত। আমি গত জুমায় কিন্তু বলেছি যে কোরআনের অনুবাদ করে ফতোয়া দেওয়া হারাম আপনাদের জন্য। কথা বুঝতে পারছেন কিনা? আল্লাহ বলছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। যারা আমার আয়াতকে অল্প দামে বিক্রি করে দেয়, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, যারা আমার আয়াতকে অল্প দামে বিক্রি করে দেয়, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, আমি আল্লাহ তাদের পেটকে জাহান্নামের আগুন দ্বারা পরিপূর্ণ করব। ওয়ালা ইউযাক্কিহিম, আমি আল্লাহ তাদের পবিত্র করব না, কথাও বলবো না। তাহলে বাহ্যিকভাবে এই আয়াত দ্বারা ইমামতি করে, হাদিস পড়িয়ে, ওয়াজ করে হাদিয়া তোহফা নেওয়া হারাম হয় কিনা? কিন্তু আমি আগেই বলেছি যে যে কোনো তাফসির আপনি দেখবেন, ইবনে কাসির খুলেন, এই আয়াতটি নাজিল হয়েছিল ইহুদিদের শানে। ইহুদিরা তারা তাদের কিতাবকে বিকৃতি করে, তাহরিফ করে তারা মানুষের কাছে ভুল বিধান প্রয়োগ করত। ওই ইহুদিদের আয়াতটা এনে লাগিয়েছেন আমাদের শানে। তাহলে কোরআনের আয়াত যাদের উপর নাজিল হয়েছে, কোরআনের উসুল অনুযায়ী এটা ইহুদিদের শানের আয়াত। অর্থাৎ আজকেও যদি কোনো ব্যক্তি কোরআনের আয়াতকে পরিবর্তন করে, বিকৃতি করে অর্থ সাধন করে, তাহলে তার ক্ষেত্রে এই হুকুম হবে। কিন্তু কোরআন হাদিস প্রচার করে বেতন নেওয়া, হাদিয়া নেওয়া, এটা না জায়েজ হবে না। যার প্রমাণ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজেই একজন মহিলা ফাতেমা বিনতে কায়েসকে তিনি সূরা ফাতিহার বিনিময়ে মোহর দিয়ে তাকে বিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কে বিনিময় নিছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারীতে আবু সাইদ খুদরি সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করে 30টি ছাগল নিয়েছেন। রাসূল বলেছেন, নিজেই নিও না, একটি অংশ রাসূলের জন্য বরাদ্দ রেখো। দলিল নাম্বার 3, উপরে কিতাব রয়েছে, কিতাবুল উলুম, ইমাম শাফি
13 পৃষ্ঠাব্যাপী তিনি 17টি ফতোয়া দিয়েছেন। দলিল নাম্বার 3, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মুস্তাহাবীদের সবথেকে বড় আলেম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কে রাষ্ট্রীয়ভাবে বেতন ভাতার মাধ্যমে হাদিস শেখাবার জন্য ফাহামাকুমুল হাদিস ওয়াসিআলাকুম ফিল মাজলিসি ফাইন্নাকুম খুলুফুনা, তোমরা আমার পরবর্তী বংশধর, তোমরা ভালো করে হাদিস শিখাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই সাহাবী উবাই ইবনে কাবকে তিনি অর্থের বিনিময়ে প্রায় 4500-এর বেশি দিরহাম তিনি নির্ধারণ করেছেন। দলিল নাম্বার 4, আব্দুল্লাহ ইবনে ওমরের বড় ছেলে হাজ্জাজ বিন ইউসুফের যুগে তার পরামর্শক্রমে কোরআন যারা লিপিবদ্ধ করত, হাদিস যারা চর্চা করত, হাদিস যারা শিখাতো, তাদের জন্য বেতন ভাতা নির্ধারণ করেছেন। হ্যাঁ, আপনি বলতে পারেন কন্ট্যাক্ট করাটা তাকওয়ার খেলাফ। যদি আমার দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয় এবং উলিল আমর যদি ইসলামী সমাজের মাধ্যমে একটি বেতন ভাতা নির্ধারণ করে দেওয়া হয়, তখন ওই ব্যক্তির জন্য কারো কাছ থেকে টাকা পয়সা নেওয়া হারাম। কি জন্য? কারণ উলিল আমরের কথা মানতে হবে, শাসকের কথা আনুগত্য করতে হবে। কিন্তু এই ফতোয়াগুলো আয়াত পড়ে পড়ে ফতোয়াবাজি করেন। কিন্তু নবীদের জন্য দাওয়ার কাজের কোনো বিনিময় নেওয়া নবীদের জন্য খাস ছিল। তারা কোনো রকমের ওজন নিতে পারতেন না, কোনো রকমের নিতে কারণ নবীগণকে কে খাওয়ানোর ব্যবস্থা করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমার নবীকে নিয়ে চিন্তা করো না, গায়েবীভাবে অদৃশ্যভাবে ও আতামাহুল্লাহু ওয়া সাকা, আমার আল্লাহ আমাকে গায়েবীভাবে অদৃশ্যভাবে আমি রাসূলকে খাওয়ান এবং পান করার ব্যবস্থা করান। সুনান আবু দাউদের মধ্যে হাদিস উল্লেখ রয়েছে, যেই রাসূল হাত দিলে 60 জন ব্যক্তির দুধ 3000 ব্যক্তি পান করতে পারে। যেই রাসূল হাত দিলে এক পাতিল গোশত হাজার হাজার লোকের খাদ্য হয়ে যায়। যেই রাসূল হাত দিলে সেটার মধ্যে বরকত নাজিল হয়। যেই রাসূলের ঘাম আতরের চাইতে বেশি সুঘ্রাণ বয়ে যেত, তার সাথে অন্য কোনো সাধারণ মানুষের তুলনা হবে না। তিনি হলেন অতুলনীয় ব্যক্তি, তিনি হলেন বেমেসাল বাশার, তিনি অতুলনীয় একজন মানুষ ছিলেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সুতরাং আলেমদের প্রতি এই বিষেধাগারগুলো বন্ধ করার চেষ্টা করুন। ইসলামকে ভালোভাবে বুঝুন, উপলব্ধি করুন এবং দাওয়াতি কাজের মাত্রা বাড়িয়ে দিন। মহান আল্লাহ আমাদের সকলকেই উত্তম দায়ী হিসেবে কবুল করুন। মহান আল্লাহ আমাদের মা বোনদের সহ এখানে যতজন উপস্থিত হয়েছেন প্রত্যেকেই, আমাদের একটি বই রয়েছে সহিহ আকীদার ফাজায়েলে আমল, এই বইটি ঘরে তালিম করুন, মসজিদে তালিম করুন। আপনারা বিদাতীদেরকে বুঝিয়ে দিন যে আমাদের সহিহ হাদিসেরও ফাজায়েল আমল রয়েছে। আপনি বিদাতীদেরকে বুঝিয়ে দিন যে আমরাও তাবলীগের কাজ করি, যে তোমাদের মতন উসুল ইমা কালেমা নামাজ ইকরামুল মুসলিমিন তাসদিয়া নিয়ত এই উসুল নয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া শাররিহি ওয়া পিররিহি ওয়া সিত্তা উসুলিহি আওয়ামিলিহি বিএনপিহি জামায়াত ইসলামিহি পিররিহি শাররিহি, এই উসুল নিয়ে আমরা চলি না। আমাদের উসুল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি কদরিহি ওয়া খাইরিহি ওয়া শাররিহি তাআলা, আমরা এই উসুলের উপরে চলি। আমরা ইমানের উসুলের বাইরে অন্য কোনো উসুল নয়। আমাদের উসুল 5টি, কালেমা, নামাজ, সালাত, হজ, যাকাত, এই 5টি উসুল আল্লাহর পক্ষ থেকে বুনিয়াল ইসলাম ও আলা খামস। আমরা এই উসুলে দাওয়াত দেই, আমাদের উসুল 6টা না। কথা বুঝতে পারছেন কিনা? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। আল্লাহ বর্তমান এই খুতবা থেকে আমাদের প্রত্যেককেই দ্বীনের দায়ী হিসেবে আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد إن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى